মডিউল 1 পার্ট 1 সহায়ক পর্যবেক্ষণ। আপনাদের সকলকে স্বাগত। আমার নাম সুস্মিতা। আজ আমি সাপোর্টিভ সুপারভিশন বা সহায়ক পর্যবেক্ষণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখানে উপস্থিত আমরা সকলেই কেন্দ্র পরিদর্শনে গিয়ে থাকি। তাই আপনাদের একটি প্রশ্ন করছি, কেন্দ্র পরিদর্শনের সময় আপনি কি করেন? অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের কাজ ঠিকমতো করছেন কিনা তা দেখে নিন। রেজিস্টার বা খাতার কাজগুলি ঠিকমতো হচ্ছে কিনা তা দেখি। উপস্থিতি ঠিকমতো নেওয়া হয়েছে কিনা তা দেখি। আপনার সর্বশেষ কেন্দ্র পরিদর্শনের মূল উদ্দেশ্য কী ছিল? অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের কাজ সঠিকভাবে করছেন কিনা তা পরীক্ষা করার জন্য সম্প্রতি আমি একটা কেন্দ্র পরিদর্শন করেছি। সহায়ক পর্যবেক্ষণ সম্পর্কে কথা বলার সময় আপনি অবশ্যই পর্যবেক্ষণের সাথে সহায়ক শব্দটিও লক্ষ্য করেছেন। তাহলে সহায়ক শব্দটির অর্থ কি বলতে পারেন? এটির অর্থ সহায়তা প্রদান করা। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। তাই এখন ভাবতে হবে যে আমাদের সহায়ক পর্যবেক্ষণের প্রকৃতি সত্যিই সহায়ক কিনা, নাকি আমরা কেন্দ্রগুলি শুধু পর্যবেক্ষণ ও পরীক্ষা করেই সন্তুষ্ট থাকি। ঠিক আছে, আসুন এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাক। আপনারা সকলেই আপনাদের শেষ কেন্দ্র পরিদর্শনের সময় লক্ষ্য করেছেন এমন অন্তত 5টি জিনিসের তালিকা করতে পারবেন? পরিদর্শনে গিয়ে মতামত দেওয়ার সময় আপনি কর্মীকে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সাহায্য করেছেন কি? এই ধরনের সহায়তা প্রদানের জন্য আপনি নিয়মিত কোনো কেন্দ্রে পরিদর্শন করার কথা ভেবেছেন কি? আমরা এই জিনিসগুলোর মধ্যে কিছু করি, কিন্তু ম্যাডাম আমাদের বিস্তারিতভাবে বলুন সহায়ক পর্যবেক্ষণ বলতে ঠিক কী বোঝায় এবং এটি কিভাবে করা হয়। অবশ্যই, তাহলে আসুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। পর্যবেক্ষণ সাধারণত 2 ধরনের হতে পারে, প্রশাসনিক এবং সহায়ক। আপনারা যে ধরনের পর্যবেক্ষণের কথা বলছিলেন তা প্রশাসনিক পর্যবেক্ষণ। নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়েছে কিনা এবং কাজগুলি করার সময় কোনো ত্রুটি হয়েছে কিনা তা দেখা। সহায়ক পর্যবেক্ষণের উদ্দেশ্য হল কাজের ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট ব্যক্তির কর্মক্ষমতা বৃদ্ধি করা। কাজের ক্ষেত্রে কি ভুল হয়েছে তা খুঁজে বের করাকে সহায়ক পর্যবেক্ষণ বলা যায় না, বরং সহায়ক পর্যবেক্ষণ হল উৎসাহের মাধ্যমে কর্মীদের কাজের মান উন্নত করার একটি উপায়। সহায়ক পর্যবেক্ষণের সময় আপনাকে অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তিনি যা বলবেন সেগুলি মনোযোগ সহকারে শুনতে হবে আর তারপর কর্মীকে তার কাজ করার দক্ষতা উন্নত করতে সাহায্য করতে হবে। একজন সুপারভাইজার হিসেবে আপনি অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে একজন পরামর্শদাতার ভূমিকা পালন করবেন, কারণ আপনি কর্মীর কাজের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা, পরামর্শ এবং নিয়মিত সাহায্য করার আশ্বাস দেবেন। এইভাবে আপনি তাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সঠিক পরিচালনায় সাহায্য করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে আপনার সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধার, বিশ্বাসের, একে অপরকে সহজে বুঝতে পারার এবং সমানুভূতির। সহায়ক পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য হল কর্মীদের সঠিক তথ্য দেওয়া, তাদের কর্মসূচির পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে কাজের সহায়তা করা। অর্থাৎ সহায়ক পর্যবেক্ষণের মাধ্যমে আইসিডিএস ও ইসিসিই পরিষেবাগুলির গুণমান উন্নত করা। কর্মী যাতে যথাযথভাবে কাজ করতে পারেন তার জন্য তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের মানসিক চাপ কমাতে হবে
এবং কাজের প্রতি উৎসাহ বাড়াতে সাহায্য করতে হবে। সহায়ক পর্যবেক্ষণের অ্যাক্টিভিটির সময় সুপারভাইজারের থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা প্রয়োজন মতো কাজে লাগিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা একসঙ্গে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে আমরা বলতে পারি যে একজন দক্ষ সুপারভাইজার হবেন সেই ব্যক্তি যিনি একজন ভালো শ্রোতা হবেন, নিজের কথা সহজভাবে অন্যকে বোঝাতে পারবেন, একজন মননশীল পর্যবেক্ষক হবেন এবং সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পরবর্তী মডিউলে এই সমস্ত দক্ষতার সাথে পরিচয় করানো হবে। ধন্যবাদ।